মাদকাসক্তির কুফল ও ভয়াবহ পরিণতি আজ আর কারো কাছে অজানা নয়। চুরি, ছিনতাই, সড়ক দুর্ঘটনা, ধর্ষণ, ব্যভিচার, হত্যাকাণ্ড সহ অসংখ্য সামাজিক অপরাধের পেছনে মাদকাসক্তি প্রত্যক্ষভাবে জড়িত। এর চেয়েও ভয়াবহ বাস্তবতা হলো দিন দিন মাদকাসক্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বেসরকারি সংস্থা মাদক দ্রব্য ও নেশা নিরোধ মানুষ এর তথ্য মতে বর্তমানে দেশে প্রায় 1.5 কোটি মানুষ মাদকাসক্ত, অর্থাৎ প্রায় প্রতি 12 জনে একজন নেশাগ্রস্ত, যা জাতি হিসাবে আমাদের জন্য চরম লজ্জাজনক ও উদ্বেগজনক। শহর নগর জুড়ে গড়ে ওঠা অসংখ্য মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এই ভয়াবহ বাস্তবতার জ্বলন্ত স্বাক্ষর বহন করে। 474/A EIT রোড, মালিবাগ, ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার এবং পশ্চিম হাজিপাড়া DIT রোডে 29 নং বাড়িতে নামবিহীন বার প্রকাশ্যে মদ বিক্রি ও সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা। দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠান সমূহ আবাসিক ও ঘনবসতি এলাকায় মদ বিক্রি, নৈতিকতা বিরোধী কার্যক্রম, যুব সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শালীনতা এবং রাষ্ট্রীয় আইনের সম্পূর্ণ পরিপন্থী। এই বারের কারণে যে ভয়াবহ সমস্যাগুলো সৃষ্টি হয়েছে: 1. সামাজিক বিশৃঙ্খলা ও অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যার পর থেকে মদ্যপ ব্যক্তিদের চিৎকার, মাতলামি, অশালীন আচরণে এলাকায় এক অরাজক পরিবেশ সৃষ্টি হয়। 2 নম্বর, নারীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত। বিশেষ করে নারী ও স্কুল কলেজগামী ছাত্রীদের চলাচল মারাত্মকভাবে অনিরাপদ হয়ে উঠেছে। 3. যুব সমাজের অবক্ষয়। সহজলভ্য মদের কারণে এলাকায় যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ভবিষ্যৎ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে বারের অবস্থান তরুণ সমাজকে মারাত্মকভাবে বিপদগামী করছে। 5 নম্বর, আইন শৃঙ্খলার অবনতি। চুরি, ছিনতাই, ছোটখাটো অপরাধের হার আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে। 6. আবাসিক এলাকার নীতিমালা লঙ্ঘন। একটি আবাসিক এলাকায় মদের বার পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে। 7. ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। মুসলিম প্রধান দেশে প্রকাশ্যে মদ বিক্রি ধর্মপ্রাণ মানুষের অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করছে। আমাদের স্পষ্ট দাবি, বিশেষ করে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে বলবো, রাষ্ট্র এবং দেশের উন্নয়নের জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং বস্তুনিষ্ঠ আমাদের এই দাবিটা সরকার এর কাছে আপনাদের মাধ্যমে আমরা পেশ করতে চাই। আল্লাহ আপনাদেরকে সঠিক কথা, সত্য কথা আপনাদের কলম দ্বারা লেখার তৌফিক দান করুন।